গরম, ঘাম হয়েছে এত যে কি বলবো। গা ধুয়ে আবার এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে আর বসেছি। উফ, কি কষ্ট হচ্ছে বন্ধুরা, যে কি কষ্ট হচ্ছে যে কি বলবো। হ্যাঁ, আর ভিডিও করতে করতে না এখন আর কথা বলতে ইচ্ছেও করে না। কারণ কথাটা বলবো কি, মানে ততক্ষণে মনে হয় তাড়াতাড়ি করে রান্নাটা করে কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ, তারপরে একটু নিশ্চিন্তে বসে বন্ধুদের সঙ্গে আমার কথা বলবো। হ্যাঁ, তাদের তো ইচ্ছে থাকতেই পারে না যে একটু কথা বলি বা একটু করি। সেই জন্যে আর কি। তা আপনারা কিন্তু আমার পাশে মোটেও থাকছেন না, আর ভিডিওগুলো দেখছেন না কেন জানি না। একটু খবর দেখার থেকেও একটুখানি ভিডিওগুলোও দেখুন। খবরও দেখতে হবে, আবার ভিডিও দেখতে হবে। সবই করতে হবে, না হলে আমরা যাবো কোথায় বলুন তো। তা সেই জন্যে আর কি বলছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর রাত্রিরে আমাদের তাহলে খাওয়া দাওয়া বলতে এই আজকে পরোটা, আলুর তরকারি, আর হচ্ছে মিষ্টি। এই হয়েছে আজকের মেনু। হ্যাঁ, সকালে তো মেনু জানেন কি হয়েছে। তা ঠিক আছে, এখন টাটা। আর পাচ্ছি না, এত গরম সহ্য করতে পারছি না আর। আর বাইরে যারা বেরোচ্ছেন তারা যেন সানগ্লাস, তারপরে হচ্ছে মুখে কিছু মাস্কের মতো, মানে পুরো সেই এখন পড়ছে না, হ্যাঁ ওইভাবে কাপড় টাপড় বেঁধে তারপরে বেরোবেন। কারণ প্রচণ্ড কষ্ট, বাইরে রোদ্দুরের এত তেজ আর সহ্য করা যায়। আর প্রথম কথা হচ্ছে, জলটা প্রচুর পরিমাণে খেতে হবে। আমি প্রচুর জল খাচ্ছি এখন। জল না খেলে আর থাকতে পারছি না, এত আমার গরমে কষ্ট হচ্ছে। এই আমার মুখটা না কীরকম পরিষ্কার পরিষ্কার লাগছে না, দেখুন। আমি কিন্তু সেই মুখটাতে না ওই ট্যানের এটা তোলার পর আমি দেখছি কিন্তু অনেকটা, মানে ট্যানটা কিন্তু উঠেছে, আর বেশ আরও পরিষ্কার পরিষ্কার লাগছে। যাই হোক, ঘরোয়া পদ্ধতি করাই ভালো, আর ভালো লাগে না, মানে মুখে ঘষাঘষি বিরক্ত লাগে, তার থেকে এগুলো ভালো হালকার ওপর। বন্ধুরা গুড মর্নিং। গুড মর্নিং আর কি বলবো, 11:30 বাজে, ওই যে ঘড়িতে 11:30 বাজে। তা অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে, ছুটোছুটি করে প্রচুর কাজ হয়েছে। যেমন ছেলে খেয়ে বেরিয়ে গেল, টিফিন নিয়ে গেল, ভাত নিয়ে যাচ্ছে এখন অফিসে। আর এখন উল্টোপাল্টা খাওয়া মানে শরীরের ওপর এফেক্ট পড়বে, ওই জন্য প্লেন ভাত আর মাছের ঝোল এই দিয়ে দিই, আলু ভাজা এই রকম আর কি, এক তরকারি দিতে নেই যেহেতু, একটু আলু ভাজা বা একটু অন্য কিছু দিয়ে দিই। তা সেই নিয়ে যাচ্ছে, মৌ ওটা তাড়াতাড়ি করে দেয়, আর ও অনেকটাই সাহায্য করে আমাকে। আর এখানে আবার WBCS পরীক্ষাও রয়েছে সামনে, 14 তারিখে, যেহেতু মৌয়ের একটু পড়াশোনারও চাপ রয়েছে, তার মধ্যেই ও এইগুলো করছে, এটাই অনেক। আর এখানে পুজো আচ্ছা সব হয়ে গেছে, আর ঘরের কাজও মোটামুটি আমার সব কমপ্লিট, দেখছেন এই যে ঘরের সব কমপ্লিট। আচ্ছা, আর এখানে রান্না বান্না এই যে এইখানে দেখুন আমি সব কুটে করে রেখে দিয়েছি, এইগুলো শুধু এই যে বটিটা ধোবো, আর এই পটল টটল যেগুলো আছে এইগুলো আর কি সব তুলে রাখবো। আর এখানে লঙ্কাগুলো রেখেছি, যখন কাজে লাগবে এক্ষুনি, আবার হয়তো একটা কিছুতে লাগলো, সেইগুলোতে কাজে লাগাবো। আর এখানে দেখুন ভাত কালকেকার সব পুরনো ভাতটা রয়েছে। আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছ, এটা কালকেকার, এটা আরেকবার গরম করব। আচ্ছা তাহলে চলুন। আর ওটা মৌ করেছে কালকে, আর এটাও আজকে মৌ করেছে, এই যে পোনা মাছের ওই রসা টাইপের করেছে, আর এখানে ভাত। ঠিক আছে, হয়ে গেছে। আর আমি এখানে করছি মাছের মাথা দিয়ে, হ্যাঁ, চাল কুমড়ো। এই যে এখানে মাছের মাথা দিয়ে করছি চাল কুমড়ো। আর এমনি কিছু ভালো লাগছে না, আমি তো মাছ ভালোবাসি না খেতে, জানেন আপনারা সবাই। তা সেই জন্য আর কি মাছের আইটেম আমার একদম ভালো লাগে না। তা কী খাওয়া হবে সেটাও তো একটা চিন্তা, যে কিছু একটা তো খেতে হবে। ভাত খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে জল খাই জল খাই, আর কিচ্ছু ভালো লাগছে না, ঠান্ডা জল খাই শুধু মনে হচ্ছে। জানি ওয়েটটা বেড়ে যাবে, তবু খেতে হবে। তা সবাই কেমন আছেন বন্ধুরা? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন বলেই এই ভিডিওটা শুরু করলাম। দেখুন আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যারা পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। ঠিক আছে, এইটুকুনি চাওয়া, আর কিছু না। এগুলোয় কোনো টাকা পয়সা লাগে না, একটা কমেন্ট আর একটা লাইক
আর হচ্ছে সাবস্ক্রাইবটা করলে কোনো টাকা পয়সা লাগে না, যেমনি ফেসবুকে সাবস্ক্রাইব করলে যেরকম টাকা পয়সা লাগে এইগুলোতে লাগে না, সেহেতু পাশে একটু থাকলে ভালো লাগে। আর যারা দেখছেন আমি জানি অনেকেই দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইকটা করবেন, খুব আনন্দ লাগে। আর একটু যদি কমেন্ট করেন যে কোনটা ভালো লাগলো আমার ভিডিওর মধ্যে, তাহলে সেগুলো যদি একটু বলেন তাহলে খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে আজকে কী রান্না করছি সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে করলা আলু দিয়ে, আর এইখানে লঙ্কা আছে, একটু ভাজবো। আর এটা হচ্ছে মাছটা হচ্ছে বেড়ালে, দেখেছেন ডিমও রয়েছে এই মাছের, তো যাই হোক। আর এখানে হচ্ছে পটলটা ভাজবো, এগুলোই একটুখানি দিয়ে দেবো, জলটা ফেলে দিই। এইটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে একটু মজে যাবে, ভালো হবে। আর পটলে একটুখানি চিনি দেবো, দিলে না বেশ খেতে ভালো লাগে। আর কি করেছি জানেন, সব থেকে ভাইটাল যেটা সেটা করেছি, এই দেখুন দাঁড়ান, এখানে করেছি আলু ভাতে আর ডাল, মানে মুসুর ডাল ভাতে। এটা আমরা সবাই খুব ভালোবাসি। একটু বাদে আমি জলটা উবুর করছি, হাতে ক্যামেরা আছে যেহেতু, এটা একটু বাড়িয়ে দিয়ে এটা হয়ে এসছে। এবারে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস এই আমার এইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দেবো এই যে এখানে হলুদটা আর নুনটা আমি মাখিয়ে রেখে দেবো, কারণ এটা না হলে ভালো লাগবে না। আর একটুখানি বেশ মজেও যাবে জানেন, এইগুলো দিলে রান্নার মধ্যে না, এইগুলো সেরে রাখলে অনেকটা উপকার হয়, মানে তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আচ্ছা এতে একটু চিনি দেবো। আর কি বলুন তো, এত গরম পড়েছে, হাওয়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু এত গরম পড়েছে না, আমি পেরে উঠছি না বন্ধুরা, জানেন তো, মানে কাজ করতে কষ্ট হচ্ছে এত যে কি বলবো। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে কাজ করতে। দাঁড়ান একটুখানি নুনটা দিয়ে দিই, ক্যামেরাটা একটুখানি মানে হচ্ছে, নড়াচড়া করছে আর কি, ভীষণ অসুবিধে হয়। আর আমার এই নার্ভের জন্য না হাতটা আমার কাঁপে, তো ওই জন্য ক্যামেরাটাও না কেঁপে যায়, এই জন্য অসুবিধে হয়। এই যে নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। নার্ভের এর জন্য না হাতে বেশিক্ষণ রাখতে পারি না আমি, ওই জন্যে ওই স্টিকটা ব্যবহার করি আমি। এই যে দেখেছেন হয়ে এসছে অনেকটাই। একটু গাটা মরা মরা হলে, একটুখানি মরা মরা হলে ভালো হয়। নুন মিষ্টিটা আপনাদের মতো দেবেন, যেরকমভাবে করে আর কি। আর চাল কুমড়োটা একদম গ্রেট করে নেওয়া হয়েছে, এটা আমার কর্তা করে দিয়েছে আমার হাতের জন্য। আমার হাতটা নিয়ে আমি খুব ভুগছি, তার জন্যই মৌ এত রান্নাবান্নার দিকে ঢুকতে হয়েছে ওর, মানে নার্ভের প্রবলেমের জন্য। এই দেখুন না, হাত কাঁপে, সমানেই কেঁপে যায় আমার হাত, মানে ডান হাত বাঁ হাত দুটোই আমার গেছে। আর কি বলবো, বলার কিছু নেই, তার মধ্যেই সব কিছু করছি। হয়েও গেছে, এটা অফ করে দিয়ে নাবিয়ে দিয়ে ওইগুলো এবার বসাবো। ঠিক আছে, মাখিয়ে নিই, মাখিয়ে না নিলে না হবে না। এটায় হলুদ ঢুকে থাকবে, ওটায় নুন ঢুকে থাকবে, সেই আবার বিচ্ছিরি লাগবে খেতে। আর এই তেলের জারটা গরম জলে ভিজিয়ে দেবো, গরম জল করে রেখেছি দেখুন, এরকমভাবে ভালো করে মেখে রাখলে না ভালো হয়। এইগুলো মাজা হবে, সব বের করে দিয়েছি, ঠিক আছে। এবারে এটা নামিয়ে নেবো, হয়ে গেছে এটা।
পাশে মানে ওই যে জমিতে দেখুন ওই যে গাছপালা নড়ছে, সব হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু হলে কি হবে, ঘরের মধ্যে তো খুব গরম, কিছু করার নেই। আর আজকে শুক্রবার ভিডিওটা শুরু করেছি, তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবেই আমি মানে ভিডিওগুলো করি, আপনাদের কেমন লাগছে একটু মতামতে জানাবেন, জানালে ভালো লাগে। আর কিছু না হোক, অনেক খেটে খুঁটে তো একটা ভিডিও বানাই, হ্যাঁ, যদি সবাই একটুখানি ইন্টারেস্ট যদি না পান তাহলে ভিডিও বানিয়ে কী লাভ বলুন তো। হ্যাঁ, তা চলুন তাহলে একটুখানি ঠান্ডা জলটা একটু খাই, ঠান্ডা জল না খেলে আর হচ্ছে না, মিশিয়ে খাবো যদিও বা। আর জলগুলো ঢুকিয়ে দেবো ফ্রিজে। কিছু কিছু জল না না রাখলে অনেকে খেতে চায় যখন, তখন এটা ঢুকবে না, উঁচু নিচু আছে, হবে না। হ্যাঁ, এইগুলো রেখে দিতে হয়, কারণ অনেকেই খেতে চায়, তখন একটু জল না পেলে বাজে লাগে। তা আমি একটুখানি জলটা রেডি করে খেয়ে নিই, দুটো মিশিয়ে খাবো, কারণ একদম ডাইরেক্ট আমি ঠান্ডা জলটা খাই না। এদিকে দেখতে গিয়ে এদিকটা পুড়ে যায়, নিজের দিকে দেখতে গেলে দেখেছেন কাজের কত ক্ষতি হয়ে যায়। পটলগুলো উল্টে দিই, পটল ভাজাটা না আমাদের সবাই খুব ভালোবাসে। রুটি দিয়ে হোক বা যাই হোক, আমার কথা তো এসে শুধু শুধুই খেয়ে ফেলে, এত ভালোবাসে পটল ভাজা। একটু হোক, হলে তারপরে উচ্ছেটা ভাজলে হয়ে যাবে। তাহলে আমি এই যে জলটা খেয়ে নিই, একটু ট্যান দিয়েছি, ভাল লাগে এটা খেতে, হালকা করে 1 চামচ দিয়েছি, দেখো খেয়ে নিই। চশমার মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে, চোখের মধ্যে। চান হয়েছে সকালবেলা, কে বলবে, ভালো লাগছে না। এর মতো শান্তি আর পৃথিবীতে বোধহয় কিছুতে নেই। কত কাজ বাকি, এখন টেবিলটা একটু ভালো করে মুছবো টুছবো, অনেক কাজ।
উচ্ছে আলু ভাজাটা তাহলে হয়ে গেল বন্ধুরা। এদিকে ঘরদোর পরিষ্কারও হয়ে গেল, আর এদিকে কিন্তু আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। এবার নাবিয়ে ফেলবো, আর গ্যাসটাও অফ করে দিলাম। আর কোনো রান্না নেই। এবারে রান্নাঘর থেকে যে ছুটি নেব সেটুকুনি তো উপায় নেই, কারণ রান্নাঘরটরগুলো পরিষ্কার করতে হবে, করে তারপরে ছুটি নেব। কিন্তু এত গরমে ভীষণ কষ্ট হচ্ছে, খেতেও হবে। খাওয়া দেখুন বেশিক্ষণ লাগে না, কিন্তু রান্না করতেই অনেক সময় চলে যায়। তারপর টুকিটাকি কাজগুলো তো থাকেই জানেন, যেরকম এই যে নাতনির বিস্কুট, এইগুলো খেতে ভালোবাসে বিস্কুটগুলো, এইগুলো একটু ঢেলে রাখছি। বিস্কুটের জায়গাগুলো মানে ফাঁকা হয়ে গেছে। এগুলো সকালবেলা বা মাঝে মধ্যেই আমাদের খেতে হয়, সেই জন্যে আর কি বিস্কিটগুলো ঢেলে রাখছি। এই বিস্কিটটা আমার নাতনি খুব ভালোবাসে খেতে, তা এটা আমি আনাই আর কি, আমার ছেলেই আনায়, আনিয়ে আর কি রেখে দেয়। তা সেইগুলো আর কি ঢেলে রাখছি, না হলে যদি পিঁপড়ে টিপড়ে হয় গরমের সময় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর আমাদের মেরি বিস্কুটটা খাওয়া হয় না, হয় আমাদের ব্রিটানিয়া, কিন্তু এবারে নিয়ে এসছে দেখছি মেরি বিস্কুট। মৌ অর্ডার দিয়েছিল মেরি বিস্কুট, তা যাই হোক মেরি বিস্কুটটা এসছে। আমি খুব একটা ভালোবাসি না, আমি ব্রিটানিয়ার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই ব্রিটানিয়াটাই আমি খাই। আমার ভালো লাগে ব্রিটানিয়া খেতে, তা সেই ব্রিটানিয়াটাই খাই। তা কিন্তু এটা এনেছে যখন, এটা তো তুলতে হবে খেয়ে, তা ওই সবাইকে দিই চায়ের সঙ্গে, আর নিজেরাও খাই। হ্যাঁ, আর সকালবেলা না আমি ব্রেকফাস্টের আগে আর কি সকালবেলা 3-4টে বিস্কুট আমি খেয়ে নিই, কারণ আমাকে প্রেশারের ওষুধটা খেতে হয় যেহেতু, হ্যাঁ হাই প্রেশার যেহেতু অনেকটাই, সেই জন্যে। আর এখানে দেখুন বিস্কুট পড়েছে, আবার একবার মুছেছি, তো আর একবার মুছতে হলো। তা যাই হোক, সেটা কোনো কথা না। এ তো সারাদিনে যে কতবার যে মোছামুছি করা হয় তার তো ঠিক নেই। হ্যাঁ, তা এগুলো মুছে নিলাম। এবার চলুন তাহলে একটুখানি বাসন টাসনগুলো তাহলে তুলে নিই, গোবিন্দমা মেজে দিয়ে গেছে। আর হাতটা এমনই আমার হয় যে কি বলুন তো, যে মানে ব্যালেন্স পাই না। এবারে হাতে ক্যামেরাটাও থাকে, আর একটু হলে বাসনগুলো পড়ে যেত। যাই হোক, সে আর কিছু হয়নি। আর এবারে বাসনগুলো তুলে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, যতটা কাজটা এগিয়ে রাখা যায়। আর ফেলে রাখলে কি বলুন তো, সেই তো করতেই হবে আমাকে, তাই জন্যে এগুলোকে তুলে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর ঘরদোরগুলো আরেকবার মানে মোছামুছি করতে হবে, খাওয়া দাওয়ার পর একটু মোছামুছি করব, কারণ তখন আরেকবার একটু পরিষ্কার থাকে, তাহলে বিকেলের দিকটা না খুব ভালো পরিষ্কার থাকে। আর তারপরে চলে এলাম হচ্ছে জামা কাপড় গুছোতে। রোদ্দুর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আর এই এসিটা চালিয়ে দিয়েছি। জানেন তো এত কষ্ট হচ্ছে বন্ধুরা, যেন মাথার মধ্যে দপদপ করছে, আর মনে হচ্ছে এক্ষুনি যেন মাথা ঘুরে পড়ে যাব, এত রোদ্দুর বাইরে। তা কী করে যে লোকে রোদ্দুরের মধ্যে কাজ করছে আমি জানি না। হ্যাঁ, তা যাই হোক, আমি এখানে জামা কাপড়গুলো গুছোচ্ছি, আর তারপরেই গোবিন্দ মা এলো, এসে আমার সঙ্গে একটু গল্প করছে। একটু গল্প করছে, আমারও একটু সঙ্গী হলো। তার সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলছি, আর গুছিয়ে জায়গার জিনিস জায়গায় তো রেখে দিতে হবে। তা ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন আমাকে। এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করছি, কারণ অনেক কাজ করেছি, আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। আর এই যে গোবিন্দ মায়ের সঙ্গে গল্প করি আমি, যেরকম ও গল্প করে আমিও গল্প করি, তাই এই করতে করতে কাজগুলো করতে করতে এখানেই আমি ভিডিওটা শেষ করব। আর আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আর সব সময় এই বন্ধুটার পাশে থাকার চেষ্টা করবেন। আমি জানি না আমার কি দোষ, কিন্তু আমার ভিডিও এত ভিউ কেন কমে গেল হঠাৎ করে আমি জানি না। হয়তো কি ভিডিও কি আপনাদের ভালো লাগছে না, নাকি আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তা যাই হোক, যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কাছে যদি ভিডিওটা গিয়ে না পৌঁছয়, আমাকে কিন্তু আপনারা লিঙ্ক পাঠাবেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এই কামনা করি আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, আর আগামী ভিডিও যাতে ভালো আপনাদের লাগে আমি সেই চিন্তাটাই করে নিশ্চয়ই আমি ভিডিও ভালো দেব। তবে কি বলুন তো, ভালো না লাগলে না মনটা খারাপ হয়ে যায়, তো তখন আর ভিডিও দিতে না ইচ্ছে করে না, মনে হয় দূর আর ভালো লাগছে না, সবাই তো আমাকে কেউ চাইছে না, তা ভিডিও দিয়েই বা কী করব, এই রকম মনে হয়। তা যাই হোক, এখানে দেখুন আবার দুটো জামা কাপড় ছিল, ভাবলাম যে ইস্ত্রিটা যখন রয়েইছে, ছেলের দুটো একটা প্যান্ট আর একটা শার্ট, এই দুটো ইস্ত্রি করে তাহলে রেখে দিয়ে তারপরে তুলে রেখে দেবো। তারপর আমার কথা চলে এলো, খেতে টেতে দেওয়া দিই এইসব শুরু হয়ে গেল কাজ। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কাজ আমাদের সঙ্গের সাথী, কাজ হাজার গরম হোক, শীত হোক, বৃষ্টি হোক, যাই হোক, আমাদের কাজ করে যেতেই হবে বন্ধুরা। সংসারে থাকতে গেলে হাজারটা কষ্ট উপেক্ষা করেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, তাই না বলুন? তাহলে আর কি, এখানেই তাহলে শেষ করলাম ভিডিওটা। যদি কোনোখানে ভালো লাগে তাহলে পাশে থাকবেন বন্ধুটার, ঠিক আছে? এখন রাখলাম।